হ্যালো এভরিওয়ান, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ডায়েরি। সেদিন ভোরবেলা মানে কার্তিক মাসের 1 তারিখে আমাদের সব বাড়িতে ছিল গার্সি। সেদিন ভোর ভোর উঠে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি গার্সি হয়? আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর হয়, মানে আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি। আর এই দেখো আমাদের নৌকা আর ওই যে মাঝিকে দেখতে কিন্তু সেরা হয়েছে। তো মোমবাতি জ্বালিয়ে চলে গেলাম ক্যানালের কাছে, তারপর মাঝিকে নদীতে ভাসিয়ে দিলাম। মাঝি নৌকা চালিয়ে নিজের বাড়ি যাক, আর আমরা বাড়ি এসে বানালাম জলের ভিতর তেল দিয়ে পয়সা। মানে যতগুলো তেলের গোল গোল হবে ততই পয়সা আর কি। এটা আমার কথা নয়, ছোটবেলা আমার ঠাকুমা বলতো, সেখান থেকেই প্রদীপ গুলোতে একটু আঁকি বুকি করবো, তাই জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর পাড়ায় বেরিয়ে গেলাম 14 শাক কুড়াতে, কারণ আজকে তো ভূত চতুর্দশী। 14 রকম শাক পাইনি, কিছু মা বাজার থেকে নিয়ে এসেছিল। আর এসে আমি বসে পড়েছি একটুখানি প্রদীপ গুলোতে আর্ট করতে। আমি এইসবের বিষয়ে একদম যেটুকু পেরেছি যেটুকু করেছি একদম মন থেকে করেছি, মানে পারি না তাও চেষ্টা আর কি। তারপর বোমগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, তাহলে ভালো ফাটবে। আর গার্সির নিম হলুদ গায়ে মাখবো বলে বেটে নিলাম, তারপর স্নান করে খাওয়া সেরে নিলাম। তারপর আসলো আমার একটা পার্সেল, মানে আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম। সেটাই ট্রাইপডটা কিন্তু বেশ ভালো এসেছিল, কিন্তু সমস্যা হয়েছে যে আমি আর একটু বড় চাইছিলাম, এটা একটু বেশি ছোট এসেছিল, তাই আমি তখনই এটাকে রিটার্ন করে দিয়েছি। তাও পরের দিন এটা এসে নিয়েও গেছে। আর সন্ধ্যাবেলা চলো এবার প্রদীপ ধরানোর পালা, 14 প্রদীপ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে থালার উপরে যে আঁকিবুকি করেছি সেটার ভিডিও পোস্ট করেছিলাম। আমার ইনস্টাগ্রামে প্রায় 15K ভিউ হয়েছে। তারপর প্রদীপগুলোকে বাইরে নিয়ে বাড়ির 14 দিকে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। আগের দিন টুনি লাইট লাগিয়েছিলাম, আর আজকে 14 প্রদীপ জ্বালানোর পরে আমাদের বাড়িটা কিছুটা এইরকম লাগছিল দেখতে। তারপরে অনেক অনেক বাজি ফাটিয়েছি, তাই তোমাদের সাথে কিছু অল্প শেয়ার করলাম। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, আর হ্যাপি দিওয়ালি।